কারোর সাথে ঝগড়া হয় নাই, তবে আমি অকৃতজ্ঞ কোনো পার্সনকে নিয়ে কথা বলতে চাই না, বা যারা আমার ক্ষতি করে আমি তাদেরকে নিয়ে কথা বলতে চাই না। প্লিজ এইসব অকৃতজ্ঞ মানুষদের নাম আমার লাইভে নেবেন না। আরোহী সাকিবকে সরাসরি লাইভে এসে আচ্ছা রকম ভাবে অপমান করলেন শায়লা সাথী। শায়লা সাথী যখন লাইভে কথা বলতেছিল ওই সময় অডিয়েন্সরা যখন সাকিব আরোহীকে নিয়ে তাকে প্রশ্ন করেন, সাথী বলেন যে এরকম অকৃতজ্ঞ মানুষকে নিয়ে কোনো কথা বলতে চাই না আমি। অকৃতজ্ঞ, অভদ্র এবং যারা ভুলে যায় মানুষের যারা আমাকে নিয়ে বদনাম করে, ঠিক আছে, যারা আমাকে নিয়ে এর কাছে বদনাম করে নিজেদেরকে বড় করে আমি এবং আমার ক্ষতি করে, এরকম পার্সনদের নিয়ে প্লিজ আমার এখানে কমেন্ট করবেন না। আমি এদেরকে নিয়ে কিছু বলতেই চাই না। সাকিব আরোহীকে অভদ্র, অকৃতজ্ঞ বলে অপমান করেছে এবং কি আরো বলেন যে আরোহী মিম নাকি শায়লা সাথীর ক্ষতি করেছে। আপনারা দয়া করে আমার লাইভে এরকম অকৃতজ্ঞ মানুষকে নিয়ে কমেন্ট করবেন না। আর আমি মোটেও তাদেরকে নিয়ে কথা বলতে ইন্টারেস্ট না, আমি এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না। অন্যদিকে আরোহীর বক্তরা বলতেছেন যে প্র্যাঙ্কিং টিমে যদি আরোহী মিম থাকে তাহলে আর অন্য কোনো নায়িকার খানা থাকে না, তো সেই কারণে তাদেরকে প্ল্যানিং করে বাদ দেওয়া হয়েছে। এবং কি শায়লা সাথী তো এখন এমন ভাব দেখায় শুধুমাত্র আরোহী মিমকে বাদ দিয়ে দিয়েছে বলে ভাব দেখাইতে পারে। আরোহী মিম যখন প্র্যাঙ্কিং টিমে ছিল তখন শায়লা সাথীর কোনো পাত্তাই ছিল না। কিছু কিছু অডিয়েন্স বলতেছে যে আরোহী মিম এবং কি সাকিব সিদ্দিকের জুটিটা সেরা একটা জুটি, আর প্র্যাঙ্কিং টিমে যদি সাকিব সিদ্দিক থাকে তাহলে মিরাজ খানের কোনো পাত্তাই থাকে না, আর অন্যদিকে আরোহী মিম যদি থাকে তাহলে শায়লা সাথী এগুলার পাত্তা থাকে না। তো গাইস, আপনি আসলে কার ভক্ত, সাকিব আরোহীর নাকি মিরাজ খান এবং কি শায়লা সাথীর? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি পুরো ভিডিওটি একটু ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।